দাওয়াত দিবেন, তালিম করবেন, জিকির ও ইবাদত করবেন, এমনি ভাবে তসবিহ পড়বেন, এমনি ভাবে আল্লাহ রাস্তায় মাল খরচ করবেন। বলে যে এমনি ভাবে আল্লাহ রাস্তায় মুজাহিদা আসবে, বলে যে এটা বরদাস্ত করবে। বলে যে আল্লাহ রাস্তায় গেল, তার মাথায় ব্যথা হইল, বলে যে সেটার উপরে সে সবর করলো, ধৈর্য ধরলো, বলে যে এর বরকতে আল্লাহ পাকে তার পিছনের গুনাহসমূহ মাফ করে দিলেন। हजरत अब्दुल्ला इब्न मुबारक रहमतुल्लाह अलैह बहुत बड़े मुहद्दिस गुजरे हैं। 6 महीना अल्लाह के रास्ते में जाते थे और 6 महीना हदीस पाक को लिखते थे, पढ़ते और पढ़ाते थे। जब हदीस पाक को लिखने के लिए कलम को तराशते थे तो उसका तराशा जमा करते थे, और जब अल्लाह के रास्ते में जाते थे तो उनके घोड़े पर और उनके जिस्म पर आने वाले गुबार को वो जमा करते थे। इंतकाल के वक्त में इन्होंने वसीयत किया कि नहलाने के लिए जो तुम पानी गर्म करोगे उन छिलकों से करोगे जिससे मैंने हदीस पाक को लिखा हूं, और मेरी कब्र में जब रखोगे मुझे तो मेरी कब्र को उस मिट्टी से पाटोगे जो अल्लाह के रास्ते की है, इसलिए कि अल्लाह के रास्ते का गुबार और जहन्नम का धुआं ये दोनों चीजें जमा नहीं हो सकती। বলেন যে ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস এই উম্মতের মধ্যে গেছেন অতিবাহিত হয়ে। বলেন যে উনি 6 মাস আল্লাহ রাস্তায় কাটাইতেন আর 6 মাস হাদিস পড়াইতেন। তো যখন উনি কলম বানাইতেন হাদিস লেখার জন্য, তো এটা সিলকা সব জমা করে রাখছেন। আর আল্লাহ রাস্তায় যখন যাইতেন তো ওনার ঘোড়া এবং ওনার গায়ে যে ধুলাবালি পড়তো ওইগুলা সব জমা করছেন, জমা করে রাখতেন। ইন্তেকালের আগে উনি বললেন যে আমার মৌতের পরে যখন তোমরা আমার জন্য গোসল দেবার পানি গরম করবে, তো আমি যে ওই কলমের বানানোর সিলকা জমা করে রাখছি এইগুলা দিয়ে আমার পানিটা গরম করবে, আর আমার কবরটা ঢাকবে। আমার কবরের মধ্যে যে তোমরা আমাকে মাটি দিবে, ওই যে বালি আল্লাহ রাস্তার ধরা বালি আমি জমা করে রাখছি, এটা দিয়ে আমার কবরে আমাকে মাটি দেবে। তো বলে যে ভাই দোস্ত, কেন? যে আল্লাহর রাস্তার ধুলাবালি আর জাহান্নামের দোয়া কোনোদিনও একত্রিত হবে না। इसलिए मेरे मोहतरम दोस्तों, ये अल्लाह के रास्ते में हर नेकी का भाव लाखों गुना अल्लाह की तरफ से बढ़ा दिया जाएगा। और ये अल्लाह के रास्ते में निकलना जो है अपने अंदर में 2 चीजें पैदा करने के लिए है। एक तो पूरे दिन पर चलने की ताकत पैदा करने के लिए अल्लाह के रास्ते में निकलना है। दूसरा, दीन की जिम्मेदारी का शऊर बेदार हो जाए कि मैं बाप हूँ, बच्चों की जिम्मेदारी मुझ पर है, मैं शौहर हूँ, बीवी की जिम्मेदारी मेरे पर है, मैं मुसलमान हूँ, इस्लाम की जिम्मेदारी मुझ पर है। दुनिया की जिम्मेदारियों को पूरा करने के लिए जितना माल, वक्त, जान, वक्त, सलाहियत लगाने की जरूरत होती है, मैं खुशी खुशी लगाता हूँ। दीन की जिम्मेदारी के पूरा करने के लिए भी जितनी जान, माल, वक्त, सलाहियत की जरूरत होगी उसको मैं खुशी खुशी लगाऊंगा। ये बात पैदा करने के लिए हम अल्लाह के रास्ते में जाते हैं। তো বলেন যে ভাই দোস্ত, আল্লাহ রাস্তায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক নেকির কামের মূল্য লাখো দিয়া আল্লাহ পাকে দান করবেন, লক্ষ নেকি বাড়াই দেবেন। ঠিক এমনি ভাবে বলেন যে ভাই আল্লাহ রাস্তায় আমরা কেন বাইরে? বলেন যে আল্লাহ রাস্তায় বাইরে আমরা 2টা জিনিসকে আমাদের অর্জন করতে হবে। 1 নম্বর হলো ভাই আমরা পুরা দিনের উপরে চলার যোগ্যতা আমাদের মধ্যে পয়দা করতে হবে, আমাদের দুনিয়ার উপরে পুরা দিনের উপরে চলার যোগ্যতা বানাইতে হবে। আর দ্বিতীয় জিনিসটা যেটা বলে যে সেটা হইলো আমাদের উপরে যে দিনের জিম্মাদারি আল্লাহ পাকে দিয়েছেন সেই অনুভূতি আমাদের মধ্যে নিয়ে আসা। বলে যে ভাই দোস্ত, একজন বাপ তো তার সন্তানের কি জিম্মাদারি তার উপরে, এমনি ভাবে তার একজন স্বামী তার বিবির জিম্মাদারি তার কিরকম সেটা সে বুঝে, এবং এইখানের মধ্যে সে খুশি খুশি মাল লাগায়, মাল খরচ করে, সময় দেয়। বলে যে ঠিক এমনি ভাবে আল্লাহর আমি মুসলমান হওয়ার কারণে আমার উপরে ইসলামের কি হক, কি জিম্মাদারি, বলে যে এটা তার মধ্যে সুর পয়দা করা, অনুভূতি পয়দা করা। এমনি ভাবে এটার যেমন বিবি বাচ্চার পিছনে খুশি খুশি মাল খরচ করে, এমনি ভাবে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য খুশি খুশি মাল খরচ করার অনুভূতি তার মধ্যে আসে। এই 2 জিনিসকে বানাইবার জন্য আমরা আল্লাহ রাস্তায় বাইর। अभी अल्लाह के रास्ते में सिर्फ फिरने से ये बात पैदा नहीं होगी, बल्कि अल्लाह के रास्ते में जितने करने के काम हैं उन कामों के करने से और जिन चीजों से बचना है उससे बचने के रास्ते से ये बातें अंदर में पैदा होगी। তো বলেন যে ভাই আর বুজুর্গ আর দোস্ত, আল্লাহর রাস্তায় শুধু ঘুরলাম, শুধু ঘোরাই হইল, বলে যে এর দ্বারা এই জিনিস আমাদের মধ্যে আসবে না।
আমরা বরঞ্চ যখন আল্লাহ রাস্তায় আমরা বাইরিব, বাইরে যখন আমরা করার কামগুলো করব, আর যেগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলা হয়েছে এগুলোর থেকে যখন আমরা নিজেকে বাঁচাইয়ে রাখবো, তখনই আমাদের মধ্যে ওই জিনিসটা আসবে। और जब ये चीजें अंदर में पैदा होना शुरू होगी तो हर निकलने वाले को ये पता चलेगा कि मेरे अंदर में ये दो चीजें पैदा हो रही है। जैसे एक बीमार आदमी हॉस्पिटल में तंदुरुस्ती के लिए दाखिल होता है और जब इलाज के बाद तंदुरुस्ती आनी शुरू होती है तो आदमी को पता चलता है कि पहले भूख नहीं लगती थी या भूख नहीं लगी, इसके माना तंदुरुस्ती आ रही है। पहले नींद नहीं आ रही थी, अब नींद आने लगी, इसके माना कि तंदुरुस्ती आ रही है। ऐसा ही अल्लाह के रास्ते में जब ये दो चीजें पैदा होना शुरू होगी तो आदमी को उसका पता चलेगा, और पता ऐसे चलेगा कि सबसे पहले अल्लाह ताला इसको तौबा अता फरमाएंगे। पिछली जिंदगी जो गुजरी है उस जिंदगी पर रोना नसीब कराएंगे, पछतावा नसीब फरमाएंगे, और आइंदा जिंदगी सही गुजारने का इरादा अल्लाह ताला पैदा फरमाएंगे। उसी के साथ में जब बेदीनी को ये देखेगा, लोगों में नमाज छूट रही है, लोगों के अंदर में अल्लाह के अहकामात टूट रहे हैं, तो इसके देखने पर आदमी के दिल बेचैन हो जाएगा, बेकरार हो जाएगा, और उसकी फिक्र और मेहनत में इजाफा हो जाएगा। তো বলেন যে ভাই দুস্থ, আল্লাহ রাস্তায় যখন আমরা বাইরে মেহনত করতে থাকবো, তো আমাদের মধ্যে এই দুইটা জিনিস আসতেছে, অনুভূতি পয়দা হইতেছে। এটা আমরা কি করে অনুভব করবো? বলেন যে সে সেটা অনুভব করতে পারবে। যে এরকম একজন মানুষ অসুস্থ, হাসপাতালের মধ্যে ভর্তি হইল, তো ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় ওনার আগে ভুক লাগতো না, এখন ভুক লাগতেছে। তো এটার দ্বারা বোঝা যাইতেছে যে রোগী সুস্থ হইতেছে। এমনি ভাবে আগে ঘুম আসতেছে না, এখন ঘুম আসতেছে। বলে যে ভাই দুস্থ, বোঝা গেল যে তার মধ্যে সুস্থতা আসতেছে, সে নিজেও অনুভব করতেছে। আগে ভুক লাগতো না, এখন ভুক লাগে। আগে ঘুমাইতে পারতাম না, এখন ঘুমাইতে পারতেছি, অর্থাৎ আমি সুস্থ হইতেছি। ঠিক এমনি ভাবে আল্লাহ রাস্তায় যখন এই দুই জিনিস আমাদের মধ্যে আসতে থাকবে, তো সেটারও সে যে আল্লাহ রাস্তায় বাইরেও সে সেটা অনুভব করতে পারবে। বলে যে আল্লাহ রাস্তায় বাইরে সর্বপ্রথম জিনিস যেটা হবে, সেটা তার বিগত জিন্দগির উপরে লজ্জিত হবে। এমনি যে তার জিন্দগিটা গাফলতের মধ্যে কাটাইলো, এটার উপরে তার সে লজ্জিত হবে, সে তওবা করবে। দ্বিতীয় বলে যে ভাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলছেন সেটা করার জন্য তার মধ্যে আগ্রহ পয়দা হবে। এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হলো যখন কোনো মানুষকে দেখবে সে আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহুর হুকুমকে নষ্ট করতেছে, মানুষ নামাজ পড়ছে না বা এরকম আল্লাহর হুকুম নষ্ট করতেছে, তো বলে যে তার ভিতরের মধ্যে একটা জ্বলন পয়দা হবে। বলে যে ভাই দুষ্ট, এই আল্লাহর হুকুম নষ্ট করতেছে, তো বলেন যে যখন এই তার মধ্যে ফিকির পয়দা হবে, তো এর দ্বারা এই দিনের লাইনে তার ফিকিরের মধ্যে উন্নতি হবে। আর এইটা আলামত যে সে আল্লাহ রাস্তায় যে বাইরেছে, এটার দ্বারা যে তার মধ্যে ওই দুই জিনিস পয়দা হইতেছে, দিনের উপরে চলার আর এমনিভাবে এই মেহনতের জজবা পয়দা হওয়া, সেটা অনুভব করতে পারে। मेरे मोहतरम बुजुर्गों दोस्तों, अब अल्लाह के रास्ते में निकलने के जमाने में जो करने के काम है वो आगे की जिंदगी में अपनी जिंदगी में आ जाएंगे तो पूरे दिन पर करने की ताकत भी पैदा हो जाएगी और दीन की जिम्मेदारी का एहसास भी पैदा हो जाएगा। जो अमल की 6 सिफात की आयत के साथ हम करेंगे वो अमल अल्लाह के मकबूल हो जाएगा, और ये 6 सिफात हमारी और उम्मत की जिंदगी में जिंदा हो जाएंगे तो अल्लाह ताला पूरी उम्मत के सारे इख्तिलाफात के बावजूद उन सबको एक और नेक बना देंगे, जिससे अल्लाह की मदद के मुस्तहिक बन जाएंगे। তো বলেন যে ভাই দুষ্ট, এখন আল্লাহ রাস্তায় বাইরে আমরা কি জিনিস শিখবো? তো भाई फोटो ना निकाले भाई, ভাই কেউ মেহরবানি করে কি করবেন না ভাই, ফটো দিবেন না, কেউ এখানে ফটো উঠাইবেন না, নিষেধ করতেছেন ভাই। এটা জিনিস হারাম, এই কাম এখানে করেন না। এখন দোয়া হবে নুরানি মজলিস, মেহরবানি করে যার সামনে এরকম কেউ করে আমাদের জিম্মা আপনারা তাদেরকে বারণ করবেন। বলে যে ভাই আল্লাহ রাস্তায় বাইরে যে কামটা আমরা করণীয়, সেটা হইলো আমাদের জিন্দিগির মধ্যে এই 6 নম্বরকে আনার মেহনত করা। এমনি ভাবে বলেন যে ভাই বুজুর্গ দুস্থ, 6 নম্বর হাকিকতের সাথে আমাদের মধ্যে এটা আসে। বলে যে ভাই বুজুর্গ দুস্থ, সেটা আমাদের শিখতে হবে, সেটার জন্য আমাদের মেহনত করতে হবে, ফিকির করতে হবে এবং দোয়া করতে হবে। বলছি যে ভাই দুস্থ, এই 6টা নম্বর পুরা দিন না,
বলছেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এই 6 নম্বর তো দিন তো পুরা না, কিন্তু বলেন যে ভাই দুস্থ এই 6 নম্বর যখন আমাদের মধ্যে আসবে তো বলেন যে পুরা দিনের উপরে চলার যোগ্যতা আমাদের মধ্যে আসিয়া যাবে। বলেন যে তখন দিনের উপরে চলা আমাদের জন্য সহজ হবে। তো এই জন্য ভাই দুস্থ একটু মেহনত করতে হবে। আমাদের যে 6 নম্বরটা হাকিকতের সাথে আমাদের জিন্দগিতে আসে, এমনি ভাবে আমাদের আরেকটা মেহনত করতে হবে যে সারা উম্মতের সমস্ত উম্মতের মধ্যে এই 6 নম্বর আসিয়া যায় এবং এই 6 নম্বর হাকিকতের সাথে আসে, এটার জন্য আমাদের ফিকির করতে হবে, মেহনত করতে হবে। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ সমস্ত উম্মতের মধ্যে এটা আনার জন্য আমাদের মেহনত করতে হবে। তো যখন আসিয়া যাবে তখন প্রত্যেকেই তার দিনের উপরে চলা এইরকম ভাবে তার মধ্যে যোগ্যতা আসবে। अब 6 सिफात में सबसे पहले अपना कलमा ठीक करने की मेहनत करनी है। एक तो कलमे के अल्फाज सही होना चाहिए, दूसरा कलमे वाला यकीन ठीक होना चाहिए और पूरी जिंदगी कलमे के तकाजों पर आ जाए, उसकी हमको मेहनत करनी है। তো বলেন যে ভাই বুজুর্গ দুস্থ সর্বপ্রথম এই 6 নম্বরের মধ্যে হইল ইমানের নম্বর। বলেন যে ইমানের নম্বরের মধ্যে আমরা ইমান শিখতে হবে। বলেন যে সর্বপ্রথম তো কলমার শব্দকে আমাদের শুদ্ধ করতে হবে। আর 2 নম্বর হইল ভাই দুস্থ কলমার যে মফহুম আছে সেটা আমাদের দিলের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা শিখতে হবে। আর এর সাথে সাথে বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ এই কলমার হাকিকত আসে আমাদের মধ্যে, এটার জন্য আমাদের মেহনত করতে হবে। अब कलमे का वाला जो यकीन दिल में पैदा करना है, वो ये यकीन हमारा बनाना है कि रोए ज़मीन पर जितने नक्शे हैं, माल है, मुल्क है, सोना है, चांदी है, ज़मीन जायदादें हैं, डिग्रियां और ओहदे हैं, उससे जिंदगियों के बनने का कोई भी ताल्लुक नहीं है। जिंदगी बनाने वाली ज़ात सिर्फ तने तनहा अल्लाह की है। अल्लाह ही जिंदगियों को बनाते हैं और अल्लाह ही जिंदगियों को उजाड़ते हैं। ये यकीन दिल में पैदा हो जाए, उसके लिए सबसे पहले अल्लाह की अज़मत और बड़ाई, अल्लाह की कुदरत, अल्लाह के खजाने, अल्लाह के एहसानात को अपनी जबान से बोलना है और लोगों को ये बातें समझानी है। इन्हीं बातों को अपने कानों से सुनना है, ईमान की निगाह से देखना है। किसी भी चीज पर नजर पड़े तो फौरन हमारा दिल ये कहे कि मेरे अल्लाह ने ये बनाई है, इसलिए कि बनाना सिर्फ अल्लाह ही का काम है। इंसानों के बस में अल्लाह ने सिर्फ ये रखा है कि अल्लाह की बनाई हुई चीजों को अल्लाह की दी हुई अक्ल इस्तेमाल करके जोड़कर कोई शक्ल बना दे। प्लास्टिक अल्लाह ने बनाई, इंसानों ने जोड़कर कुर्सी बनाई। लकड़ी अल्लाह ने बनाई, उसको जोड़कर कश्ती लोगों ने बनाई। लोहा अल्लाह ने बनाया, इसको जोड़कर ट्रेन इंसानों ने बनाई। जोड़ना इंसानों के बस में अल्लाह ने रखा है, लेकिन बनाना सिर्फ अल्लाह ही का काम है। ऐसे ही अल्लाह की मखलूक़ात पर गौर करना कि अल्लाह ताला ने 7 आसमान बनाए अपनी कुदरत से बगैर सुतलों के, 7 ज़मीनें बनाई, करोड़ों इंसानों को बनाया, हर एक की शक्ल अलग है, हर एक की आवाज़ अलग है। वो बनाने वाले अल्लाह कितने बड़े, अपने जहन से, दिमाग से अल्लाह की मखलूक़ात में गौर करके अल्लाह की मारिफत तक पहुँचना। তো বলেন যে ভাই দুস্থ সর্বপ্রথম আমাদের কলমাওয়ালা ইয়াকিন হাসিল করতে হবে। বলে যে ভাই দুস্থ আমাদের এই কথা দিলের মধ্যে ইয়াকিন নিয়ে আসতে হবে যে ভাই বুজুর্গ আর দুস্থ একমাত্র সবকিছু আল্লাহরই হাতে। বলেন যে কামিয়াবি সব আল্লাহর হাতে, কারো কোনো আসবাবের মধ্যে কামিয়াবি নাই। বলেন যে ভাই বুজুর্গ দুনিয়াতে যত নকশা আছে, অর্থাৎ বলেন যে রাজত্ব, এমনি ভাবে বলেন যে ব্যবসা বাণিজ্য, দুনিয়ায় যত মানুষে কাম করে, যত আসবাব, বলেন যে কোনো আসবাবের মধ্যে কামিয়াবি নাই। সমস্ত কামিয়াবি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কামিয়াবি করবে সেই কামিয়াব হবে। বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ এই ইয়াকিনটা আমাদের মধ্যে আসতে হবে। এই ইয়াকিন আসার জন্য আমাদের কি করতে হবে? বলেন যে ভাই দুস্থ এটার জন্য সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের কুদরত বয়ান করতে হবে, আল্লাহর বড়াই আমাদের বয়ান করতে হবে। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বন্দার উপরে কত ইহসান, দয়া, বলেন যে এগুলো আমাদের নিজেও শুনতে হবে এবং শোনাইতে হবে। বলেন যে অন্যদের কাছে আমাদের বয়ান করতে হবে, অন্য ভাইদেরকে আমরা এই কথার উপরে দাওয়াত দিতে হবে। বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ আল্লাহ পাক আর বলেন যে এই সমস্ত আল্লাহর কুদরত আর বড়াইয়ের কথা এক তৈল বলেন যে ভাই আমরা শুনবো কান দিয়া, দিমাগ দিয়া সেটার ফিকির করব, আর চোখ দিয়া যে আমরা দেখবো। বলেন যে ভাই বুজুর্গ দুস্থ আমরা সেইখানেও ওই নজরেই দেখবো যে এইখানে যত দুনিয়াতে নকশা দেখতেছি আমরা, যত সুরত আমরা দেখি, এগুলা সব একমাত্র আল্লাহই বানাইছেন। কে বানাইছে ভাই?
বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান খুঁটি ছাড়া বানাই দিয়েছেন, সাত জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। বলেন যে ভাই দুস্থ আর বুজুর্গ এর মধ্যখানে যা কিছু আছে সব তো আল্লাহ আপনার কুদরত দিয়ে বানাইছেন। হ্যাঁ, বানানোর ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে, আর কারো হাতে বানানোর শক্তি নাই। আর বলছেন যে ভাই বুজুর্গ দুস্থ, বলেন যে হ্যাঁ, মানুষের শক্তিতে আল্লাহ এতটুকু রাখছেন যে কোনো জিনিস আল্লাহর বানানো জিনিস দিয়া একটা জোড়া লাগাই আর একটা নমুনা ধরাইতে পারে। বলেন যে প্লাস্টিক আল্লাহ বানাইছেন, আর এটারে জোড়া দিয়া মানুষের চেয়ার বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠ বানাইছেন, গাছ বানাইছেন। বলেন যে সেটাতে জোড়া দিয়া মানুষে কি করে? বলেন যে এরকম ভাবে নৌকা বানায়। আর এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা বানাইছেন। বলেন যে লোহা দিয়া মানুষে কি করে? বলেন যে এরকম লোহা দিয়া গাড়ি বানায়। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, এটা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানুহু বানাইছেন। বলেন যে এই নজরে আমাদের দেখতে হবে যে এগুলা সব আল্লাহ বানাইছেন। আর এরপরে বলেন যে আমাদের আল্লাহর মখলুকের মধ্যে কি করতে হবে? ফিকির করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল আসমান বানাইছেন, জমিন বানাইছেন, এমনি ভাবে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতের দ্বারা বানাইছেন। বলেন যে এই কথার ধ্যানও আমাদের দিলের মধ্যে করতে নিয়ে আসতে হবে। তো বলেন যে ভাই এই লাইনে মেহনত করে আমাদের সর্বপ্রথম ईमान के बनाते हैं। उसी के साथ में पूरी कुव्वत के साथ उम्मत को ये दावत देनी है कि जिंदगी बनाने वाले सिर्फ अल्लाह है और बनाने का ज़ाब्ता सिर्फ मोहम्मदुर रसूलुल्लाह है। कि अल्लाह किसकी जिंदगी बनाएंगे? फरमाया जो मोहम्मदी बन करके जिएगा और मोहम्मदी बन करके मरेगा अल्लाह उसकी जिंदगी को बना देंगे। झोपड़े में है तो झोपड़े में बना देंगे और महल में है तो महल में बना देंगे। जिसकी पूरी कुव्वत के साथ दावत देनी है पूरी उम्मत को। तो बोले जे भाई एर साथे साथे আমরা কি করব? বলে যে মজবুতির সাথে এই কথার দাওয়াত দিব যে ভাই মানুষের জিন্দেগিকে বানানো আর মানুষের জিন্দেগিকে ধ্বংস করে দেওয়া এটা একমাত্র আল্লাহরই কাজ। কিন্তু আল্লাহ পাকে মানুষের জিন্দেগিটা বানাইবেন কেমনে? বলে যে এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য। বলেন সেটা হইল কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জিন্দগি বানানো নির্ধারণ করে দিয়েছেন, কামিয়াবিকে নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য যে ব্যক্তি মোহাম্মদী বনিয়া দুনিয়াতে জিন্দগি চালাবে আর মোহাম্মদী বনিয়া মরবে, বলেন যে ভাই বুজুর্গ দুস্থ একমাত্র সেই কামিয়াব হবে। তো বলেন যে ভাই বুজুর্গ আর দুস্থ এই কথার আমরা জমিয়া দাওয়াত দিতে হবে যে আমাদের জিন্দগি বনা আর বলেন যে কামিয়াব হওয়া আর এটা একমাত্র আল্লাহর হাতে। আর আল্লাহ পাকের দরবারে নিয়ম নীতি হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিন্দেগি উঠাবে সেই কামিয়াব হবে। আর এছাড়া কোনো রাস্তায় আর কোনো কামিয়াবির কোনো রাস্তা নাই। বলেন যে এই কথার দাওয়াত আমাদের জমিয়ে দিতে হবে। उसी के साथ उठने से लेकर सोने तक हर अमल को सुन्नत के मुताबिक करने की मशक करनी है। बिस्तर से उठे तो सुन्नत के मुताबिक उठे, बाथरूम जाए तो सुन्नत के मुताबिक जाए, वुजू करे तो सुन्नत के मुताबिक करे। गर्ज ये कि सोने तक हर काम को सुन्नत के मुताबिक करने की मशक करना। इसलिए कि हम तो अल्लाह के रास्ते में निकले हैं और अपने सारी मरगूबात को छोड़ दिया है, लेकिन शैतान और नफ्स ये दोनों हमारे साथ है और शैतान हमको नजर नहीं आता है और वो हमारे साथ में है। वो पहली कोशिश ये करता है कि आदमी अल्लाह के रास्ते में न निकले। एक मरतबा निकल गया तो दूसरी कोशिश ये करेगा कि ये अमल में न लगे, घूम फिर कर वापस आ जावे। अमल में लगा तो तीसरी कोशिश ये करेगा कि अल्लाह के लिए न करे। जब अल्लाह के लिए नहीं करेगा तो अमल की कोई ताकत उसकी जिंदगी में भी जाहिर नहीं होगी और माहौल में भी कोई जाहिर नहीं होगी। और अल्लाह के लिए कर लिया तो आखिरी कोशिश ये करेगा कि अमल उसके खाते में महफूज न रहे बल्कि चुगली और गिबत के रास्ते से किसी और के पास चली जाए। अब वो शैतान हमारे साथ में हमको नजर नहीं आता और वो हमारे साथ में है, तो उससे हिफाजत का क्या रास्ता है? फरमाया उससे हिफाजत का रास्ता सुन्नत का इत्तिबा है। हदीस पाक में आता है कि रात में आदमी ने दरवाजा घर का बिस्मिल्लाह कहकर बंद किया, खाना शुरू किया बिस्मिल्लाह कहकर शुरू किया, तो शैतान ये कहता है यहाँ खाने की भी गुंजाइश नहीं, यहाँ सोने की भी गुंजाइश नहीं। बगैर बिस्मिल्लाह के खाया, बगैर बिस्मिल्लाह के घर का दरवाजा बंद किया, तो शैतान कहता है यहाँ खाना भी जगह है, सोने की भी जगह है, इसके साथ खाना खा लो, इसके साथ सो जाओ। इसलिए शैतान से बचने का रास्ता सिर्फ सुन्नत का इत्तिबा है।
इसलिए अपनी 24 घंटे की जिंदगी को सुन्नत वाली जिंदगी बनाने की मशक करते हुए अपना हर दिन लगाना है। তো বলছেন যে ভাই দোস্ত, এই জন্য আমরা সকালে ঘুম থেকে ওঠার থেকে আর সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ পুরা দিন রাত আমাদের সুন্নতের উপরে নিয়ে আসতে হবে। বলেন যে ভাই বুজুর্গ দোস্ত কেন? বলেন যে আমরা ঘরে যখন বলেন যে ঘুম থেকে উঠবো তো বলেন যে সুন্নত মতো উঠবো। বলেন যে লেট্রিনে যাইব, হাজত পুরা করার জন্য সুন্নত মতো যাইব। বলেন যে উজু করতে যাইব তো সুন্নত মতো উজু করব। অর্থাৎ সব কাম আমরা সুন্নত মতোই করতে হবে। বলে যে কেন ভাই দুস্থ? বলেন যে আমরা আমাদের যত মহব্বতের জিনিস ছিল সবগুলা সাইরে আমরা বাড়িতে রেখে আমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে এসেছি। কিন্তু বলেন যে ভাই দুস্থ, এই দুশ্মন শয়তান বলেন যে সে আর নফস ইডেন দুইটাকে আমরা বাড়িতে রেখে আসতে পারি নাই। এনারা এই দুটোটা আমাদের সাথেই আছে। এই জন্য বলেন যে ভাই দুস্থ, শয়তানের তো প্রথম চেষ্টা হইল যে সে আল্লাহ রাস্তায় না বাহির হোক। আর বলেন যে যখন বাহির হয়ে গেল তখন সে চেষ্টা করে আমলের মধ্যে না জুড়ুক, ঘোরাফেরা করি এখন ফিরত বাড়িতে চলিয়া যাক, বেকার হয়ে যায় তার খরচটা। বলে যে না, একজন আমলে জুড়ছে তো বলে যে আমলে জুড়লেও এরপরে চেষ্টা করে যে আমলটা যাতে আল্লাহর জন্য না হয়, এখলাস না থাকে। এরপরে যদি কেউ আখলাসের সাথে কোনো কাম করেও করলো, আল্লাহ রাজির জন্য করলো, এরপরে শয়তানে চেষ্টা করে যে আমলটা তার নামায় আমলের মধ্যে না থাকুক, বরঞ্চ গীবত শিকায়াত এগুলার দ্বারা অন্য খাতায় চলিয়া যায় আর তার আমলটা তার কাছে বাকি না থাকে, এটার জন্য চেষ্টা করে। তো বলে যে ভাই আর বুজুর্গ আর দুস্থ, এই জন্য আমাদের শয়তান থেকে বাঁচবো কেমনে? এর তো দেখা যায় না। বলে যে এই জন্য শয়তান থেকে বাঁচবার একটাই রাস্তা, সেটা হইলো আমাদের জিন্দগি সুন্নতের উপরে আসিয়া যায়। যখন সুন্নত মতো আমরা আমল করব তখন আর শয়তানি জ্ঞানের মধ্যে তার কোনো কোনো কিছু হস্তক্ষেপ করতে পারবে না। বলেন যে এইরকম হাদিসে আসছে, এক ব্যক্তি ঘরে ঢুকলো রাত্রে আর বিসমিল্লাহ বলিয়া দরজা বন্ধ করলো, বিসমিল্লাহ বলিয়া খানা খাইলো। তো বলে যে শয়তানে বলে যে আজকে রাত্র আমার এখানের মধ্যে থাকারও কোনো ব্যবস্থা হইল না, খাওয়ারও কোনো ব্যবস্থা হইল না। আর যখন বন্ধে কি করে যে ঘরে ঢুকলো, সুন্নত মতো ঢুকলো না, দরজা বিসমিল্লাহ বলিয়া বন্ধ করে না, খানাও বিসমিল্লাহ বলিয়া খাইলো না। তো বলে যে সাথে সাথে শয়তান বলে যে আজকে খাবার থাকার ঘর হয়েছে, খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য বলছেন যে ভাই বুজুর্গ আর দুস্থ, আমাদের সমস্ত আমল সমস্ত কাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার জিন্দগিটা আমাদের বলেন যে আমাদের সুন্নতের উপরে নিয়ে আসতে হবে। তো বলেন যে যখন সুন্নতের উপরে আমাদের আসিয়ে যাইব, বলে যে তখন আমরা শয়তান থেকে হেফাজত হয়ে যাইব। दूसरी जो काम करना है अल्लाह के रास्ते में निकल करके, वो अपनी नमाज पर मेहनत करके अपनी नमाज को अच्छे से अच्छी बनाना है। इसलिए कि नमाज अच्छी बनेगी तो जिंदगी अच्छी बनेगी। अल्लाह वाले ये फरमाते हैं कि नमाज की मिसाल जिंदगी में ऐसी है जैसे घर में रोशनदान और खिड़की होती है। घर का धुआं यहीं से बाहर जाता है, ताजा हवा यहीं से अंदर आती है। ऐसा ही सारे रज़ाई जिंदगियों से निकलेंगे वो नमाज की बरकत से निकलेंगे, और सारी अच्छाइयां जिंदगी में आएगी वो नमाज के रास्ते से आएगी। इसलिए अपनी नमाज के बनाने की मेहनत करते हुए अपना वक्त लगाना है। বলেন যে ভাই আল্লাহ রাস্তায় বাহির হয়ে আমরা যে দ্বিতীয় কামটা যেটা করব, বলেন যে আমরা প্রত্যেকে নমাজকে আমাদের সুন্দর করার জন্য মেহনত করব। বলেন যে আমাদের নমাজটা সুন্দর হয়, উত্তম হয়, এটার মেহনত করব। বলে যে যখন মানুষের জিন্দগিতে নমাজ শুদ্ধ হবে, তার নমাজ সুন্দর হয়ে যাবে, তো বলেন যে সমস্ত বুড়াই তার থেকে খতম হয়ে যাবে আর সমস্ত ভালাই তার জিন্দগির মধ্যে আসবে। বলেন যে দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ যে ঘরের মধ্যে যে জানালা আছে, বলেন যে এই জানালা দিয়া ঘরের ভিতরে যত বলে দূষিত হাওয়া আছে এগুলা সব বাহিরে যায় আর ফ্রেশ হাওয়া ইয়া ঘরের মধ্যে ঢুকে। বলেন যে ঠিক এমনি ভাবে যখন মানুষের জিন্দগিতে নমাজ আসবে হাকিকতের সাথে, নমাজটা তার পরিপূর্ণ হবে পড়বে, তো বলেন যে তার মধ্যে যত বুড়াই আছে সব আপনা আপনি খতম হয়ে যাইবে আর তার জিন্দগির মধ্যে ভালাই আসবে। এই জন্য আল্লাহ রাস্তায় বাড়িয়া আমাদের নমাজকে বানাইবার জন্য মেহনত করতে হবে। इसलिए एक तो नमाज में यकीन बनाना है कि काम अल्लाह बनाएंगे और नमाज के रास्ते से बनाएंगे। जिंदगी के हर छोटे बड़े मसले में हमारी निगाह अल्लाह पर जाए और नमाज पर जाए। আর বলেন যে ভাই দুস্থ, আমাদের এক নমাজটা পড়তে হবে ইয়াকিনের সাথে। বলেন যে সেটা কি ইয়াকিন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগি বানাইবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের জিন্দেগিকে বানানোওয়ালা। আমাদের জিন্দেগি বানাবেন কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বানাইবেন। বলেন যে ভাই আমাদের ছোট বড় সবকিছু আল্লাহরই হাতে। এই জন্য বলেন যে কোনো আমাদের ইয়াকিন যখন হবে, তো আমাদের যে কোনো সমস্যা আমাদের সামনে আসবে, কোনো মশলা, বলে যে তখন আমাদের নজর যাতে দৃষ্টি আল্লাহর দিকে যায়, নামাজের দিকে যায়, যে আমার এই মশলা হল করনেওয়ালা আল্লাহ এবং নামাজের মাধ্যমে করবেন। বলেন যে এই দিকে যাতে আমাদের দৃষ্টি যায়। अल्लाह की तरफ से नमाज पर मिलने वाले इनामात का इस्तेहजार हमारी जिंदगियों में आ जाए। আর বলছেন যে ভাই দ্বিতীয় জিনিস নামাজের মধ্যে যেটা লাগবে, বলেন যে আল্লাহর পক্ষ থেকে যে আমরা পুরস্কার পাবো, সেইটার ধ্যান আমাদের দিলের মধ্যে আসে যায়। नमाज में मसाइल का और सुन्नतों का इल्म आ जाए। আর হইলো বলেন যে ভাই বলেন যে আমাদের নামাজের মধ্যে সুন্নতের আর মসাইলের এলিম আসিয়া যায়, মানে অর্থাৎ নামাজটা আমরা সুন্নত মতো পড়তে পারি, মসাইলের দ্বারা পড়তে পারি। नमाज में अल्लाह वाला ध्यान आ जाए कि मैं अल्लाह को देख रहा हूँ और अल्लाह मुझे देख रहे हैं। और ये बात अगर नहीं पैदा हुई तो ये जरूर पैदा होनी चाहिए कि अल्लाह तो मुझे देख ही रहे हैं। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, নামাজটা আমরা এইভাবে করতে পারি আল্লাহর ধ্যানে, যে আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ পাক রব্বুল আলামিন রবকে আমি দেখতেছি, আল্লাহ দেখতেছেন। তো বলে যে ভাই দোস্ত, এই পর্যন্ত যদি আমি না বুঝতে পারি যে আল্লাহকে আমি দেখি না, কিন্তু এই ধ্যানের সাথে করতে হবে, আমি তো আল্লাহরে দেখলাম না, কিন্তু আল্লাহ আমার দিলের সব খবর রাখতেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, এই ধ্যানে নামাজ পড়তে হবে। और नमाज में अल्लाह को राजी करने की नीयत आ जाए कि अल्लाह मेरे से राजी हो जाए। আর বলছেন যে ভাই দোস্ত, নামাজের মধ্যে এই নিয়তে নামাজ পড়তে হবে, আল্লাহকে রাজি করার জন্য পড়তে হবে। তো বলেন যে ভাই এই জন্য আমাদের মধ্যে এখলাস আসিয়া যে আমি আল্লাহরে রাজি করার জন্য নামাজ পড়ব। जब ये बातें नमाज में आ जाएगी तो ये पूरी जिंदगी को ये नमाज बना देगी। তো বলেন যে ভাই দোস্ত, এইগুলো যদি আমাদের নামাজের মধ্যে আসিয়া যায়, এই পাঁচটা কথা যে উনি বললেন, তাহলে নামাজে আমাদের পুরা জিন্দগিকে ঠিক